আসসালামু আলাইকুম। আমি রুবেল হোসাইন। কাজ করছি অ্যামাজন মার্কেট প্লেসে, অ্যামাজন FBA, যেটাকে অ্যামাজন FBA প্রাইভেট লেবেলিং বলে। আমি রয়েছি অ্যামাজন সেলার অ্যাকাউন্টের অর্ডার পেইজে, যেখান থেকে ডেইলি অর্ডার মনিটর করা যায়। তো লাস্ট ডেতে আপনার এখন পর্যন্ত বিক্রি হয়েছে 974টা প্রোডাক্ট। আপনারা এখান থেকে লাইভ দেখতে পাচ্ছেন লাস্ট ডে কত পিস বিক্রি হয়েছে এখন পর্যন্ত। তো এখন যদি আমরা আমাদের কম্পিউটারের একেবারে ডান পাশ থেকে নিচে আসি, তাহলে আমি যখন ভিডিওটা রেকর্ড করি, এটা 15 জুন 2023 সাল, আর সময় সন্ধ্যা 7:39। তো এই টাইমের মধ্যে, সন্ধ্যা 7:30টার মধ্যে আমি 974টা প্রোডাক্ট বিক্রি করেছি অ্যামাজনে। তো আজকের আলোচনার যেই বিষয়টি বা যেই টপিকটি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে শিখাবো বা আপনারা শিখবেন, সেটা যে আপনার অ্যামাজনে বিজনেস শুরু করার আগে আপনাকে অবশ্যই অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নিতে হবে। আপনি যখন অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন, তখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে কোন বিজনেস মডেলটা নিয়ে আপনি যদি অ্যামাজনে বিজনেস স্টার্ট করেন, তাহলে খুব সহজেই সাকসেস বা সফলতা পাবেন, মানে সাকসেস হবেন অথবা সফলতা পাবেন। তো আজকের এই ভিডিও ক্লাসে আমি আপনাদেরকে চেষ্টা করব এই যে অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য, প্লাস পাশাপাশি আপনার আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন বিজনেস মডেলটি নিয়ে বাংলাদেশ থেকে শুরু করলে অথবা বাইরের ইউকে, USA, ইউরোপের যে সকল এলিজিবল অ্যামাজন কান্ট্রি রয়েছে সেলিংয়ের জন্য, সে সকল কান্ট্রি থেকে কোন মডেলটা নিয়ে আপনারা শুরু করলে দ্রুত সফলতা পাবেন। সো অ্যামাজন আপনার প্যাসিভ ইনকামের একটা আপনার বড় মার্কেট প্লেস। তো এখান থেকে আপনি যদি আপনার ভালোভাবে জেনে বুঝে তারপর আপনার অ্যামাজনের বিজনেস করার জন্য আপনার প্ল্যান সাজান বা ওই অনুযায়ী প্ল্যান এক্সিকিউট করেন, তখন কিন্তু আপনার আপনার ফেইলার হওয়ার কিন্তু চান্স খুবই কম। সো আমরা এখন চলে যাব যে আমাদের যে ভিডিওর মেইন পয়েন্ট, যে অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে জানা। অ্যামাজন সম্পর্কে জানতে গেলে, অ্যামাজনে বিজনেস শুরু করার আগে অবশ্যই যেই জিনিসটা আপনাকে জানতে হবে, সেটা অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে। তো চলুন আমরা সেই অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে জেনে আসি। সো আমি এখন রয়েছি আমার ভিডিওর মেইন পয়েন্টে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টেই রয়েছে অ্যামাজন বিজনেস মডেল এক্সপ্লেইনড 2023। অ্যামাজন বিজনেস শুরু করার আগে অবশ্যই জেনে নেবেন। সো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে আমরা দেখতেছি যে আপনার অ্যামাজনের টোটাল বিজনেস মডেল রয়েছে 6টি। অ্যামাজনের টোটাল 6টি বিজনেস মডেল রয়েছে। তার মধ্যে প্রথমটি রিটেল আরবিট্রেজ, তারপর দ্বিতীয়টি অনলাইন আরবিট্রেজ, নাম্বার 3 মানে তৃতীয়টি হোলসেল, চতুর্থ প্রাইভেট লেভেল, পঞ্চম ড্রপশিপিং, আর ষষ্ঠ হ্যান্ডমেড। এই টোটাল 6টা মডেলই অ্যামাজনের বিজনেস মডেল। সো আমরা এখন প্রত্যেকটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নিব। তো আমরা পরের স্লাইডে যাই। রিটেল আরবিট্রেজ, এখানে একটা আপনার ছবি দেওয়া রয়েছে, মনে করেন এটা একটা সুপার শপ বা সুপার মার্কেট। তো আমি যদি এর পরের পার্টটাতে যাই, আপনাদের জাস্ট এটা একটা আপনাদের জাস্ট আপনারা মনে করেন যে এটা একটা সুপার শপ বা সুপার মার্কেট। আমরা রিটেল আরবিট্রেজ, যেটা নাম্বার 1 বিজনেস মডেল, সেটা সম্পর্কে জানতেছি। তো এবার আমরা রিটেল আরবিট্রেজটা কি, বিজনেস মডেলটা কি, সেই সম্পর্কে আমরা একটু ছোট আপনার মেসেজটা পড়ে নিচ্ছি। রিটেল আরবিট্রেজ essentially involves hunting down bargains or reduced goods at your local store or supermarket। যে আপনি আপনার লোকাল আপনার স্টোর বা সুপারমার্কেট, মানে আপনার নিকটস্থ যে আপনার বড় যে সুপারমার্কেট বা সুপার শপগুলো রয়েছে বা লোকাল স্টোর রয়েছে, আপনার সেখান থেকে আপনি আপনার বাল্ক কোয়ান্টিটি কিনবেন, মানে একাধিক কোয়ান্টিটি কিনবেন, একাধিক প্রোডাক্ট কিনবেন, অ্যান্ড সেলিং ইউর ফাইন্ডস অনলাইন ফর এ হায়ার প্রাইস, এবং সেগুলো আপনি অনলাইনে ভালো দামে বিক্রি করবেন, মানে অ্যামাজনে ভালো প্রাইসে বিক্রি করবেন।
সো রিটেল আর্বিট্রেজটা যদি এক কথায় বলতে চাই, আপনি যদি আপনার হচ্ছে নিকটস্থ বড় কোনো সুপার শপ বা লোকাল স্টোর থেকে আপনার হচ্ছে পছন্দ মতো আপনি হচ্ছে যাচাই করে যদি আপনি বাল্ক কোয়ান্টিটি কিনেন কম প্রাইস দিয়ে, ওইগুলা হচ্ছে আপনার যেই আপনার হাই প্রাইসে বিক্রি করতে পারবেন অ্যামাজন আপনার হচ্ছে প্ল্যাটফর্মে বাই রিটেল আর্বিট্রেজ অ্যামাজন বিজনেস মডেলের মাধ্যমে। সো আমরা পুরো হচ্ছে আপনার পরবর্তী মডেলটায় চলে যাচ্ছি। পরবর্তী মডেল রয়েছে অনলাইন আর্বিট্রেজ। এখান থেকে হচ্ছে আপনি আপনার যেটা করতে হবে যে অনলাইন থেকে আপনাকে কিনতে হবে বাল্ক কোয়ান্টিটি, যেটা আমরা প্রথমটা কিনেছিলাম কি লোকাল স্টোর অথবা কোনো সুপার মার্কেট বা সুপার শপ থেকে বাল্ক কোয়ান্টিটি কিনে দেন সেটাকে হচ্ছে আপনার সুপার শপ বা লোকাল স্টোর থেকে হচ্ছে আপনার আমরা কমের মধ্যে কম প্রাইসে হচ্ছে একাধিক কোয়ান্টিটি কিনি, দেন সেটা ভালো প্রাইসে অ্যামাজনে বিক্রি করি। সো নাম্বার 2 হচ্ছে অনলাইন আর্বিট্রেজ। এখানে হচ্ছে আমরা অনলাইন থেকে হচ্ছে কেনাকাটা করব আপনার বাল্ক কোয়ান্টিটি আপনার হচ্ছে চিপ প্রাইসে, সেটা হচ্ছে ভালো প্রাইসে হাই প্রাইসে আমরা অ্যামাজনে বিক্রি করব, সেটা হচ্ছে অনলাইন আর্বিট্রেজ। তো আমি যদি পরের পার্টটাতে যাই, এখানে দেখতে পাচ্ছি যে একটা ছোট মেসেজ রয়েছে, আমরা যদি এটা একটু পড়ি। অনলাইন আর্বিট্রেজ ইনভলভস সোর্সিং দ্য ইন্টারনেট অ্যান্ড বাইং রিডিউসড অর চিপ প্রোডাক্টস from e-commerce marketplace that you know you will be able to sell on for a higher price on Amazon। তো আমি যেটা বললাম যে হচ্ছে আপনি ইন্টারনেট অথবা হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে ইন্টারনেট থেকে অথবা হচ্ছে কোনো ই-কমার্স মার্কেট প্লেস থেকে আপনি হচ্ছে আপনার কম দামে আপনি হচ্ছে একাধিক প্রোডাক্ট কিনবেন, বাল্ক কোয়ান্টিটি কিনবেন এবং সেইটা অ্যামাজনে হাই প্রাইসে বিক্রি করবেন। সো হচ্ছে আপনার আপনার হচ্ছে অনলাইন আর্বিট্রেজ আর যেটা হচ্ছে রয়েছে আপনার রিটেল আর্বিট্রেজ, এই দুটার মধ্যে হচ্ছে মেজর পার্থক্য। রিটেল আর্বিট্রেজ হচ্ছে আপনি বাল্ক কোয়ান্টিটি কম প্রাইসে কিনতেছেন সুপার শপ থেকে বা সুপার মার্কেট থেকে বা লোকাল স্টোর থেকে। আর হচ্ছে আপনি অনলাইন আর্বিট্রেজ যেটা রয়েছে বিজনেস মডেল, সেটা হচ্ছে আপনি আপনার এখান থেকে বাল্ক কোয়ান্টিটি আপনার হচ্ছে খুব চিপ প্রাইসে বা কম প্রাইসে আপনি কিনতেছেন আপনার হচ্ছে ইন্টারনেট বা হচ্ছে ই কমার্স কোনো প্রতিষ্ঠান থেকে, দেন সেটাকে হায়ার প্রাইসে আপনি অ্যামাজনে বিক্রি করতেছেন। তো আমরা পরের মডেলটাতে যাচ্ছি। পরের মডেলটা রয়েছে হোলসেল। হোলসেল বলতে মূলত আমরা বুঝি কোনো ব্র্যান্ডেড আপনার হচ্ছে আইটেমকে আপনার হচ্ছে নিজের আইটেম হিসাবে বিক্রি করা। সাপোজ হচ্ছে আপনার যেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রয়েছে আপনি তাদের থেকে অথরাইজেশন লেটার নিয়ে তারা যদি আপনাকে হচ্ছে আপনার বিক্রি করার অনুমতি দেয়, তাহলে হচ্ছে আপনার তাদের থেকে একটা অথরাইজেশন লেটার আপনি পাবেন। দেন হচ্ছে তাদের যে লিস্টিং রয়েছে আপনার তারাই হচ্ছে আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করে দিবে। তাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেনের মাধ্যমে হচ্ছে আপনি কিন্তু আপনার তাদের থেকে হচ্ছে ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে মানে অথরাইজেশন লেটার নিয়ে আপনি কিন্তু অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন। এই ক্ষেত্রে আপনি কিন্তু খুব কম প্রাইসে আপনার হচ্ছে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট হচ্ছে আপনি কিনতে পারতেছেন আর হচ্ছে ভালো প্রাইসে কিন্তু আপনি সেটা অ্যামাজনে বিক্রি করতে পারতেছেন। সো হোলসেলটা মূলত হচ্ছে আপনার আরেকজনের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার হচ্ছে বিক্রি করা। এখানে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট হচ্ছে কিনতে হচ্ছে না আপনার সাপ্লায়ার থেকে, সাপোজ হচ্ছে আলিবাবা থেকে বা আরো যেই আপনার কোম্পানিগুলো রয়েছে যারা হচ্ছে আপনার আপনার হচ্ছে অ্যামাজনে প্রোডাক্ট প্রোভাইড করে থাকে, আপনার তাদের থেকে কিন্তু আপনাদের পণ্য কিনতে হচ্ছে না। প্লাস পাশাপাশি আপনার কোনো ওয়্যার হাউসও আপনার হচ্ছে রাখতে হচ্ছে না, আপনি আরেকজনের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন এই হোলসেলের মাধ্যমে। তো আমরা যদি পরের স্লাইডটাতে আসি, এখানে হচ্ছে ছোট একটা মেসেজ রয়েছে, সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি। হোলসেল selling is a reselling model. It refers to buying products in bulk from the supplier at a discounted wholesale price. Once done, the wholesaler sells its items to retailers with a profit margin. So আশা করি আপনারা হোলসেল কি বুঝতে পেরেছেন। সো আমি এখন পরের ট্যাবে যাই। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখন যে বিজনেস মডেলটা নিয়ে আমরা আলোচনা করব এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিজনেস মডেল বা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিজনেস মডেল, যেটা হচ্ছে আপনার প্রাইভেট লেভেল। প্রাইভেট লেভেল হচ্ছে যে আপনার একটা নন ব্র্যান্ডেড আইটেমকে আপনার নিজস্ব ব্র্যান্ড দিয়ে ব্র্যান্ডিং করে নিয়ে আসা, এটাই হচ্ছে প্রাইভেট লেভেল। তো আমরা হচ্ছে পরের ট্যাবে যদি যাই, এখানে আপনি দেখতে পাবেন একটা শর্ট মেসেজ রয়েছে, আমরা যদি শেয়ার করি। এই প্রাইভেট লেভেল ইজ বেসিক্যালি এ রিব্র্যান্ডিং মডেল. With this model, a seller finds an unbranded product
oftentimes from China or an unknown brand, and creates their own brand out of it. তো আমি যে একটু আগে যেটা বললাম যে একটা নন ব্র্যান্ডের আইটেমকে আপনি যখন হচ্ছে আপনার নিজস্ব ব্র্যান্ডে ব্র্যান্ডিং করে নিয়ে আসবেন অ্যামাজনে সেল করার জন্য, এটাকে হচ্ছে অ্যামাজনের আপনার হচ্ছে প্রাইভেট লেবেলিং বলে বা অ্যামাজন প্রাইভেট লেবেল বলে। যে আপনি যেই পণ্যটা অ্যামাজনে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার যেই আপনি হচ্ছে সাপ্লায়ার থেকে পণ্যটা নিয়ে আসতেছেন সেটা আপনি হচ্ছে রিব্র্যান্ডিং করে নিয়ে আসতেছেন। এই যে রিব্র্যান্ডিং করে নিয়ে আসতেছেন, দ্যাটস মিন কি আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডিং করে সেটা নিয়ে আসতেছেন অ্যামাজনে সেল করার জন্য। সো আশা করি প্রাইভেট লেভেলটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। এই যে এখানে আমি একটা ছবি দিয়ে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করেছি যে হচ্ছে একটা আপনার হচ্ছে নন ব্র্যান্ডেড পণ্যকে আপনি যখন আপনার নিজস্ব ব্র্যান্ডের নেম অ্যান্ড লোগো দিয়ে ব্র্যান্ডিং করে সেটা নিয়ে আসবেন অ্যামাজনে সেল করার জন্য, এটাকেই মূলত অ্যামাজন প্রাইভেট লেভেলিং বলে। সো আশা করি আপনারা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেলটা কি সে বিষয়ে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। সো এখন আমি আসলাম হচ্ছে অ্যামাজনের যে বিজনেস মডেল ড্রপ শিপিং। আপনার হচ্ছে ড্রপ শিপিং এ ড্রপ শিপিংটা আসলে হচ্ছে আপনার যে সকল কান্ট্রিতে অ্যামাজনের নিজস্ব অফিস নেই সেখান থেকে অপারেট করা খুবই টাফ, বেসিক্যালি বাংলাদেশ থেকে খুবই টাফ। আপনার হচ্ছে এখানে শর্ট টাইমে অনেক হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম করা যায়, বাট হচ্ছে আপনার 6 মাস 9 মাস পরে হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর বাংলাদেশ থেকে স্পেশালি হচ্ছে আপনার একবার অ্যামাজন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে, সেলার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে সেটা অ্যাক্টিভ করা খুবই টাফ। কিন্তু হচ্ছে আপনার ইউকে, ইউরোপ বা ইউএসএ তে যারা রয়েছে, যারা ড্রপ শিপিং করে, তাদের জন্য হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু তাদের জন্য খুব সহজ, কারণ ফিজিক্যালি তাদের হচ্ছে অফিস রয়েছে ইউএসএ, ইউকে, ইউরোপে, যেটা হচ্ছে যে সকল কান্ট্রিতে অ্যামাজনের ফিজিক্যাল অফিস নেই তাদের জন্য হচ্ছে আপনার ড্রপ শিপিংটা আপনার খুবই রিস্কি হবে। সো আমি যদি হচ্ছে পরের স্লাইডে যাই, এখানে একটা শর্ট মেসেজ রয়েছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। ড্রপ শিপিং ইজ ওয়ান অফ দ্য trickiest Amazon e-commerce business models. According to it, you have to list some goods on Amazon, and after someone orders them, transfer the responsibility for the order fulfillment to the supplier. In cases you have to neither buy the products on your own or have them in your stock, you just work as an intermediary between a buyer and the supplier using Amazon as an assisting tool. এখানে হচ্ছে আপনার ড্রপশিপিংটা মূলত হচ্ছে আপনার নিজস্ব কোনো আপনার হচ্ছে প্রোডাক্ট থাকতে হবে না, বা আপনি আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট কিনতে হবে না, নিজস্ব কোনো ওয়্যারহাউসে থাকতে হবে না। আপনি কি করবেন, অন্যর প্রোডাক্ট হচ্ছে আপনি নিজে বিক্রি করবেন। সাপোজ হচ্ছে আপনার অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আপনার হচ্ছে বিক্রি হয়, তো সেই আপনার হচ্ছে তার মধ্যে থেকে আপনার উইনিং প্রোডাক্ট সিলেক্ট করে আপনি আপনার অ্যামাজন স্টোরে বা অ্যামাজন সেলার অ্যাকাউন্টে লিস্টিং করবেন। যখন হচ্ছে আপনার কাস্টমাররা সেই আপনার হচ্ছে প্রোডাক্টটি অর্ডার করবে, তখন হচ্ছে আপনি আপনার নিজ দায়িত্বে সেটা হচ্ছে আপনার কাস্টমারের কাছে পৌঁছায় দিবেন, অথবা অ্যামাজনে ওই প্রোডাক্টটা যে বিক্রি করে, আপনি যেই কাস্টমার আপনার থেকে হচ্ছে প্রোডাক্টটা কি আপনার বাই করেছে তার যেই আপনার হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, সেই ডিটেলসটা আপনার হচ্ছে আপনি যেই আপনার হচ্ছে লিস্টিংটা থেকে আপনি চুজ করে লিস্টিংটা করেছেন আপনার ইনভেন্টরিতে অ্যামাজন সেলার অ্যাকাউন্টে, দেন তাদেরকে ওই অ্যাড্রেসটা দিয়ে আপনি হচ্ছে ওই প্রোডাক্টটা অর্ডার করে দিবেন। তাহলে কি হবে, ওই যে হচ্ছে আপনার সেলার যেই প্রোডাক্টটা বিক্রি করতেছে অ্যাকচুয়াল, সে ওই কাস্টমারের কাছে কিন্তু হচ্ছে প্রোডাক্টটা পৌঁছে দিবে। সো এখানে দেখেন হচ্ছে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট কিনতে হচ্ছে না, প্লাস পাশাপাশি কোনো ওয়্যারহাউস থাকতে হচ্ছে না। আপনি আরেকজনের প্রোডাক্ট আপনি হচ্ছে নিজে লিস্টিং করে অ্যামাজন অ্যাকাউন্টে আপনি বিক্রি করতে পারতেছেন। বাই হচ্ছে আপনি নিজে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছে দিতে হবে, অথবা হচ্ছে আপনি ওই যেই হচ্ছে প্রোডাক্টগুলা অ্যামাজনে অন্য সেলাররা বিক্রি করে তাদের থেকে অর্ডার দিয়ে সেই কাস্টমারকে আপনি পাঠিয়ে দিবেন। সো এটাই হচ্ছে মূলত ড্রপ শিপিং। এটা খুবই আপনার হচ্ছে শর্ট টাইমে অনেক টাকা আপনার হচ্ছে ইনকাম করা যায়, প্যাসিভ ইনকামই করা যায়, বাট হচ্ছে আপনার এটা খুবই রিস্কি। এটা আগে ভালো ছিল, বর্তমানে আপনার হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ থেকে খুবই টাফ আপনার হচ্ছে ড্রপ শিপিংটা করা। সো আশা করি ড্রপ শিপিং সম্পর্কে আপনারা একটা মোটামুটি ক্লিয়ার ধারণা পেয়েছেন। সো আমি পরের ট্যাবে যাই। তো হচ্ছে হ্যান্ডমেড, আমাজনের আপনার হচ্ছে যে 6টা মডেল রয়েছে তার মধ্যে হ্যান্ডমেড হচ্ছে আপনার 6 নাম্বার।
সো হ্যান্ডমেডের যে বিষয়বস্তু সেই সম্পর্কে বুঝতে আমরা হচ্ছে আপনার হ্যান্ডমেড মূলত হচ্ছে আপনার হাতের তৈরি যে আইটেমগুলো সেগুলোকেই বোঝায়। সো আমি যদি পরের ট্যাবে যাই, এখানে হচ্ছে একটা শর্ট মেসেজ রয়েছে, আমি যদি শেয়ার করি, হ্যান্ডমেড ইজ এ handmade is a model when sellers create their own products by hand and list them on Amazon. হ্যান্ডমেড মূলত হচ্ছে যে আপনি হাতের দ্বারা যেই পণ্যগুলা বিক্রি আপনার হচ্ছে তৈরি করেন এবং সেগুলো অ্যামাজনে বিক্রি করার জন্য লিস্ট করেন। সো হ্যান্ডমেড ইজ এ মডেল ওয়েন সেলার্স ক্রিয়েট দেয়ার ওন প্রোডাক্টস বাই হ্যান্ড অ্যান্ড লিস্ট দেম অন অ্যামাজন। যেগুলো হাতের তৈরি আপনার হচ্ছে যেই প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে আপনার অ্যামাজনে বিক্রি করার জন্য আপনি লিস্ট করবেন, ঠিক আছে, অবশ্যই সেগুলো কিন্তু হাতের তৈরি হবে। তো সেটাকে হচ্ছে মূলত হ্যান্ডমেড বলা হয়। This approach is suitable for unique and exclusive goods that are one of kind, but honestly, Amazon is not the best place to sell them. So লাস্টে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট বিক্রি করার জন্য আসলে অ্যামাজন বেস্ট প্লেস না, বাট আপনি বিক্রি করতে পারেন হ্যান্ডমেড বিজনেস মডেলে হচ্ছে যেগুলো আপনার হাতের তৈরি যে আইটেমগুলো সেগুলো কিন্তু আপনি অ্যামাজনে বিক্রি করতে পারেন। সো 6টা বিজনেস মডেল সম্পর্কে হচ্ছে একটা ক্লিয়ার আপনার হচ্ছে মেসেজ দেওয়ার আমি ট্রাই করেছি। তো আমি যদি পরের ট্যাবে যাই, এখন হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে পরের ট্যাবে যে আপনার কোন বিজনেস মডেলগুলোর হচ্ছে আপনার ফিজিক্যাল হচ্ছে আপনার সাকসেস রেট কত। তো এখানে হচ্ছে দেখেন আমি পার্সেন্টেজ গুলো আমি এখানে হচ্ছে যেই আপনার হচ্ছে স্লাইডটা রয়েছে এখানে হচ্ছে পার্সেন্টেজটা হচ্ছে আমি আপনার শো করেছি। দেখেন হচ্ছে সবচেয়ে প্রথমেই রয়েছে হচ্ছে প্রাইভেট লেভেল, যেটা হচ্ছে আপনার 54% পজিটিভ অ্যামাজনে বিক্রি করার জন্য ফর স্টার্ট সেলিং অন অ্যামাজন। দেন নাম্বার 2 এ রয়েছে হোলসেল 26% পজিটিভ টু স্টার্ট সেল অন অ্যামাজন। দেন নাম্বার 3 রয়েছে রিটেল আর্বিট্রেজ 25%। দেন রয়েছে অনলাইন আর্বিট্রেজ 24%। ড্রপশিপিং রয়েছে 70%, 17%। হ্যান্ডমেড রয়েছে 8%। সো এই যে টোটাল অ্যামাজনের হচ্ছে আপনার 6টা বিজনেস মডেল, তার মধ্যে কিন্তু হচ্ছে সবচেয়ে সিকিউর অ্যান্ড সেফ অ্যান্ড লং টাইম সাস্টেনেবল বিজনেস মডেল হচ্ছে প্রাইভেট লেভেল। সো বাংলাদেশ বা ইউকে, ইউরোপ বা হচ্ছে যে সকল এলিজিবল কান্ট্রি রয়েছে, আপনার হচ্ছে মিডল ইস্ট কান্ট্রি রয়েছে, আপনার হচ্ছে সৌদি আরব, ঠিক আছে, যে কান্ট্রিগুলো রয়েছে মিডল ইস্টের আন্ডারে, আপনারা আপনার হচ্ছে যারাই হচ্ছে অ্যামাজনে বিজনেস স্টার্ট করার হচ্ছে প্ল্যান নিয়েছেন বা শুরু করতে চাচ্ছেন, তাদের কিন্তু হচ্ছে এই যে পার্সেন্টেজটা আপনি দেখার পরে হচ্ছে আপনি কিন্তু নিজেরাই বুঝতে পারছেন যে আপনাদের কোন বিজনেস মডেলটা নিয়ে অ্যামাজনে বিজনেস স্টার্ট করা দরকার। কারণ হচ্ছে সবচেয়ে আপনার হচ্ছে সিকিউর অ্যান্ড লং টাইম সাস্টেন করা যায় অ্যামাজন যে বিজনেস মডেলটি রয়েছে প্রাইভেট লেভেল এটাতে। সো আমি যেই টোটাল 6টা বিজনেস মডেল আপনাদের সাথে হচ্ছে এক্সপ্লেইন করলাম, তার মধ্যে হচ্ছে কিন্তু আপনি যদি আমরা বলি যে কোনটা বেস্ট, কোনটা আপনার হচ্ছে নিয়ে আমরা বিজনেস শুরু করতে পারি, আপনার হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এখান থেকে পার্সেন্টেজ যেটা দেখাচ্ছে 54% অ্যামাজন প্রাইভেট লেভেল। সো আমি আপনাদেরকে বলবো যে প্রাইভেট লেভেল ইজ বেস্ট টু স্টার্ট সেলিং অন অ্যামাজন। সো আমি হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আমি রুবেল হোসেন, অ্যামাজন FBA এক্সপার্ট, কাজ করছি অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবেও। আমার ওয়েবসাইট রয়েছে, বিজনেস ওয়েবসাইট rubelhossainbd.com। দেন হচ্ছে আমার ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমার সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন। অথবা এই যে আপনার হচ্ছে অ্যামাজন বিজনেস শুরু করার আগে যে অবশ্যই হচ্ছে আপনাকে অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে এগুলো জানতে হবে, যে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। এই পরে যদি আপনাদের কোনো বিষয়ে বোঝার ঘাটতি থাকে বা বুঝতে অসুবিধা হয়, কমেন্টস করে ভিডিওতে কমেন্টস করে করবেন। আমি খুব দ্রুতই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ।